সীমান্তে জোর করে ঠেলে দিল বিএসএফ। এভাবেই দেশে ফিরলেন 10 বাংলাদেশি। আজ রোববার ভোরে মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ভারতের নদিয়া জেলার হৃদয়পুর সীমান্ত দিয়ে ভবের পাড়া এলাকায় ঢোকানো হয় 10 বাংলাদেশিকে। তাদের আটক করেছে বিজিবি। আটককৃতরা জানিয়েছেন তাদের বাড়ি সাতক্ষীরা, যশোর, মাদারীপুর ও নড়াইল জেলায়। তাদের কাছে কোনো ভিসা, পাসপোর্ট নেই। তারা বলেছেন জীবিকার সন্ধানে ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে জেলে ছিলেন। ভারতের সীমান্তরক্ষী বাহিনী ট্রাকে করে সীমান্তে এনে জোর করে বাংলাদেশের মাটিতে ঠেলে দিয়েছে। বিজিবি সূত্রে জানা যায় তাদের সীমান্ত পার হওয়ার পর ক্যাম্পে নেওয়া হয় এবং পরে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। আটকদের একজন দেবদাস বিশ্বাস বলেন, 2024 সালে নদিয়ার বহরমপুর বাজারে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গত মাসে দেশে ফিরতে গিয়ে বিএসএফ ধরে নিয়ে জেলে পাঠায়। এরপর ট্রাকে করে এনে কাঁটাতারের গেট খুলে আমাদের বাংলাদেশের ভিতরে ঠেলে দেয়। অন্যজন তরিকুল ইসলাম বলেন, তিনি 2020 সালে দালাল চক্রের মাধ্যমে উত্তরপ্রদেশে গিয়েছিলেন। কাজ করেছেন ভবনের ক্লিনার হিসেবে। কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হলে বাংলাদেশিদের চিহ্নিত করে জেলে পাঠিয়ে দিচ্ছে পুলিশ। এভাবেই সীমান্তে শুরু হয়েছে এক ধরনের অঘোষিত মানবাধিকার লঙ্ঘন।